আমি এখন রয়েছি ব্রিটিশ পার্লামেন্টের সামনে ওয়েস্টমিনিস্টারে। আগামীকাল ৯ জুলাই ৫৮তম জাতীয় সংসদ নির্বাচনের পার্লামেন্ট অধিবেশন বসতে যাচ্ছে আগামীকাল, এবং ৮ জুলাই আজকে নারী চ্যান্সেলর রেচেল রেভেজ বলেছেন যুক্তরাজ্যে হাউজিং ক্রাইসিস রয়েছে, সেজন্য তার সরকারের আমলে ১.৫ মিলিয়ন ঘর নির্মাণ করা হবে। এছাড়াও আপনারা জানেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর স্যার কিয়ার স্টারমার ন্যাশনাল ওয়াইড তিনি সফর করছেন। এরই মধ্যে তিনি স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড ভ্রমণ করছেন। এই পার্লামেন্টে ৩৩৪ জন নতুন এমপি যোগ দিচ্ছেন। তারা প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন এইবার। ৪ জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে লেবার দল। ১৪ বছর পর ক্ষমতায় এলো দলটি। ৪১২টি আসন পেয়েছে লেবার দল। সরকার গঠনের পরপরই ৫ জুলাই ক্যাবিনেট গঠন করেছেন স্যার কিয়ার স্টারমার। সেখানে তিনি যেই বিষয়গুলো নিয়ে সামনে এগোতে চান তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, ইমিগ্রেশন সহ কয়েকটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন ইমিগ্রেশনের বিষয়ে যারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট্ট নৌকা দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেন সেটিকে কঠোর হস্তে দমন করতে চায় তার সরকার। এছাড়াও রুয়ান্ডা পলিসি, যেটি কনজারভেটিভ সরকারের আমলে করা হয়েছে, সেই পলিসিটিকে তিনি মৃত বলে ঘোষণা করেছেন। এছাড়াও ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যারা আসেন সেটিকে দমন করার জন্য বর্ডার ফোর্স কমান্ড নামে একটি ইউনিট গঠন করবেন। এরই মধ্যে এই বর্ডার ফোর্স কমান্ডের প্রধান কে হবে সেটি নির্বাচনের অপেক্ষায় রয়েছে। সরকার বলছেন এই ইউনিটের মাধ্যমে যারা অবৈধভাবে প্রবেশ করেন সেটি ঠেকানো সম্ভব। এছাড়াও যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর বলে দাবি করেছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। তিনি বলেছেন যুক্তরাজ্যে যারা অপেক্ষায় রয়েছেন ডাক্তার দেখানোর জন্য সেটি কমিয়ে আনার জন্য প্রতি সপ্তাহে ৪০,০০০ অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবে তার সরকার। সরকারের পরিকল্পনার মধ্যে আরও রয়েছে এনার্জির ক্রাইসিস। সেজন্য তারা একটি নতুন এনার্জি প্রতিষ্ঠান গড়ে তুলবেন, যেটির পাবলিক প্রতিষ্ঠান হবে গ্রেট ব্রিটিশ এনার্জি। এছাড়াও শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য ৬,৫০০ নতুন শিক্ষক নিয়োগ দিবেন। ৯ জুলাই প্রথম অধিবেশন বসলেও ১৭ জুলাই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সংসদে বক্তব্য রাখবেন। এই বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের কী ধরনের পলিসি রয়েছে সব কিছু তুলে ধরা হবে। ১৪ বছর পর ক্ষমতায় আসা লেবার দল ব্রিটেনকে কিভাবে পরিচালনা করবেন সামনের দিনগুলোতে সেটি আরও পরিষ্কার হবে। পার্লামেন্ট স্কয়ার থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।